অমরকণ্টক, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিকতা একে অপরের সঙ্গে মিশে আছে। আজকে আপনাদেরকে বলবো এই অমরকণ্টক গেলে আপনারা কোথায় কোথায় যাবেন। প্রথমেই বলি মা নর্মদার মন্দির, যেখান থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়ে ভারতবর্ষের একমাত্র নদী যা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। অমরকণ্টকের প্রাচীন মন্দির, যা অনেকটাই খাজুরাহোর প্রাচীন মন্দিরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তৃতীয়, অমরকণ্টকের শ্রীযন্ত্র মন্দির, এই মন্দিরটি এখনো নির্মাণ কাজ চলছে। চতুর্থ, সোনমুড়া, এখান থেকেই সোন নদীর উৎপত্তি, যা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তার মাইকি বাগিয়া, মায়ের ছোটবেলার খেলার জায়গা। এরপরে আপনারা যেতে পারেন দুর্গাধারা, এখানে মা দুর্গার মন্দির এবং একটি জলপ্রপাত আপনারা দেখতে পাবেন। তারপরে আপনারা যেতে পারবেন মাইকি মণ্ডপ, যেখানে সোন নদী ও মা নর্মদার বিবাহের জন্য মণ্ডপ তৈরি করা হয়েছিল। তারপরে যেতে পারবেন কপিলধারা, এটি একটি বেশ উঁচু জলপ্রপাত। তারপর দুধধারার সঙ্গেই আপনারা কপিল মুনির গুফা এবং দুর্বাসা মুনির গুফা একসঙ্গেই দেখতে পাবেন একই জায়গায়। জলেশ্বর ধাম, এটি শিবের একটি বেশ প্রাচীন মন্দির। এবং তারপরেই অমরেশ্বর, যা একটি নতুন মন্দির, আর এখানে আপনারা গেলে দেখতে পাবেন প্রায় 115 ফুটের একটি বড় নর্মদেশ্বর। এছাড়াও প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক স্পট আপনারা পেয়ে যাবেন অন রোড। তো আপনারা কবে যাচ্ছেন অমরকণ্টক, অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানান।